এরা তো জীবনে কোনোদিন দেশের দেশের যে ইমপ্রুভমেন্ট, আসল ইমপ্রুভমেন্ট তো দেখিনি। আমাদের মোদি আজ আমাদেরকে কি দিয়েছে? হাইড্রোজেন ট্রেন, বন্দে ভারত, নামো ভারত, এসি লোকাল ট্রেন, এইসব তো আর কোনো কংগ্রেস গভর্নমেন্ট দেয়নি, এগুলো দিয়েছে মোদি। আর মোদি বিজেপি হিন্দুর সামর্থ্যকে আসে বলেই এদের গায়ে জ্বালা রাখছে। এদের কাছে বিদেশি থেকে হাজার হাজার কোটি টাকা ফান্ডিং আছে। এরা হিন্দু বিরোধী কাজ চায় বা বিজেপিকে হাঁটাতে চায় যাতে হিন্দুরা না জাগে। জেনজি সবগুলোই যে মোদির বিরুদ্ধে এটা কোনো বিষয় না। বিষয়টা হচ্ছে জিহাদিরা তাদেরকে উল্টোপাল্টা বুঝিয়ে, উল্টোপাল্টা জ্ঞান দিয়ে ওদেরকে মাইন্ড ডাইভার্ট করে ওদেরকে যেমনিভাবে খেলাচ্ছে সেটা একদমই বাজে। এইটার জন্যে হিন্দুদেরকে আজ জাগতে হবে, হিন্দুদেরকে শেখাতে হবে যে কোনটা ভুল কোনটা ঠিক। মোদির বিরুদ্ধে কোনো কিছুই যাচ্ছে না। নিট পেপার লিকের নামে আমাদের রামের নামে ভুলভাল বলা হচ্ছে। রামের নামে বলবে কেন? রামের নামে বলছে কেন? নিট পেপার লিকের নামে বলছে। আমাদের এখানে আমাদের রামকে নিয়ে বলা হচ্ছে, আমাদের মা সীতাকে অসম্মান করা হচ্ছে। এইটা আমরা সহ্য করব না। এর বিষয়ে আমরা অনেক স্ট্রিক্ট করা আইন নেবো, পদ নেবো। প্রধানমন্ত্রীর ছবি ছেঁড়া হচ্ছে, এইটা তো আমাদের কোনো নর্মাল জেনজিদের কাজ না, ঠিক আছে? জেনজি বলতে এটা জেনজিদের কোনো কাজ না। এটা যত সব রকম জিহাদি যারা যখন এদের পার্টি ছিল, ওদের পার্টি হেরে গেছে, তো এখন যেহেতু নতুন পার্টি এসছে, এই পার্টি হিন্দুদের সমর্থে কথা বলছে, তো এটা ওদের পছন্দ হচ্ছে না, তাই ওরা এইসব জিনিসগুলো করছে। বামপন্থীরা আর ককরোচ আরশোলা যেভাবে অত্যাচার করছে, মানে সন্ত্রাস সৃষ্টি করার চেষ্টা করছে, তার বিরুদ্ধে আজকে বাংলায় নেমেছি। সমস্ত হিন্দুরা একজাস্ট হয়েছে, এক হয়ে আজকে এই পথসভা করছে, যাতে বামপন্থীরা ভবিষ্যতে আর কোনোদিনও না সন্ত্রাস না ছড়াতে পারে। কিন্তু সিজেপি বলছে তারা ছাত্র সংগঠন, নিটের পরীক্ষার প্রশ্ন ফাঁস হয়েছে বলে তারা আন্দোলন। আরশোলা কোনো ছাত্র সংগঠন হতে পারে কি? এটা কোনোদিনও সম্ভব? আরশোলা দল যারা হচ্ছে দেশ বিরোধী কাজকলাপ করছে, তার সাথে আমাদের মদত দিচ্ছে সিপিএম। বামপন্থীরা সমস্ত কাজটা তাদেরকে সাপোর্ট করছে এই বাংলার মধ্যে। এটা চলবে না, আর হিন্দুরা এটা মেনেও নেবে না, ঠিক আছে? পার্সোনালি আমিও জেনজি, কিন্তু হ্যাঁ কয়েকটা বিষয় যেগুলো ঘটছে দিল্লিতে ধরুন, সেগুলো আমরা মনে করছি যে কয়েকটা মানে দেশ বিরোধী হচ্ছে। তো মোদির বিরোধী যেটা বলা হচ্ছে, হ্যাঁ এটা মানে কীভাবে বলবো আমি, এরা মানে পার্সোনালি বাইরের থেকে ফান্ডিং পেয়ে বাইরের থেকে আর কি আঘাত আনার চেষ্টা করছে ভারতবর্ষের উপরে, এই জাস্ট। নরেন্দ্র মোদীর আমলে এই আমাদের দেশ কি এগোচ্ছে, কি মনে করো তুমি? দেখুন আমার যেটুকু বয়স, আমার মতে এগোচ্ছে এখন। এটা আমার পার্সোনালি আমি বলছি। না, এটা হতে অভিজিৎ দীপকে তো নিজেই দেশের মানে একজন ব্যক্তি না, উনি তো সিটিজেন, উনি তো বাইরে থাকতেন, উনি তো আমেরিকার থেকে তারপরে এখানটা এসছেন। তো উনি আমাদের দেশটাকে চিনল কবে যে উনি বলছেন যে আমরা মানে প্রধানমন্ত্রী পদত্যাগ চাই? উনি কয়বার ভোট দিয়েছেন সেটা বলুন তো। আপনারা আজকে পাল্টা রাস্তায় নামছেন। আমাদের হিন্দু সমাজের ওপর যে আঘাত হানা হচ্ছে বা হিন্দু সমাজের যে বিরোধিতা চালু হয়েছে, আমরা হিন্দু সমাজ আজকে এক হয়েছি। আমাদের যে শক্তি, সেই শক্তি প্রদর্শন করার জন্য আমরা আজকে রাস্তায় নেমেছি। অভিজিৎ দীপকে নতুন করে দাবি করছে যে প্রধানমন্ত্রীও কুর্সি টেপেছে। না, এটা তো সম্ভবই না। আমরা আজকে সেই শক্তি প্রদর্শন করে সেটা বুঝিয়ে দিতে চাইছি যে অভিজিৎ দীপ যে কাজগুলো করেছে সেগুলো ভুল করেছে এবং ভুল করছে, দেশদ্রোহী কাজ করছে, এবং তাকে সে থাকতো বিদেশে, সেখান থেকে এখানে এসে ভারতবর্ষ সম্পর্কে যে সমস্ত মন্তব্য করছে, এই মন্তব্যগুলো সে ভুল করছে, সেটা আমরা আজকে বুঝিয়ে দিতে শান্তিপূর্ণভাবে আমরা আজকে মিছিলে নেমেছি।